নির্বাচনের আগে অনেক কথাবার্তা হয়, যখন ভোটের তফসিল ঘোষণা হয় তখন আমরা দেখতে পাই যে বৃহৎ রাজনৈতিক দলগুলো, যারা মাঝারি সারির দল আছে, তার চেয়ে একটু ছোট দল যারা আছে, তারা উপেক্ষিত হয়ে যায়। তারাই ভোটের মাঠ দখল করে, তারাই রাজনীতির মাঠ দখল করে। এই যে দখলদারিত্ব, এই যে সবকিছুতে এটাকে ম্যানিপুলেট করা, তার ফল আজকে আমরা হাতে পাচ্ছি। জনগণের আস্থা চলে গেছে রাজনীতিবিদদের উপর থেকে, জনগণের আস্থা চলে গেছে ভোটের উপর থেকে। জনগণ রাজনীতি বিমুখ হয়েছে, ভোট বিমুখ হয়েছে। তাদেরকে এই বিশ্বাস তাদের হৃদয়ে প্রথিত করা এখন কঠিন যে সত্যিকার অর্থেই বাংলাদেশের রাজনীতির সুদিন ফিরে আসবে, সত্যিকার অর্থেই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কাজেই এখানে বৃহৎ রাজনৈতিক দলগুলোর যে অতীত কর্মকাণ্ড, এই জায়গাটায় অবশ্যই তাদেরকে অন্যান্য রাজনৈতিক দলের প্রতি সত্যিকার অর্থেই লোভ দেখানো নয়, সত্যিকার অর্থেই আন্তরিকতা দেখাতে হবে, সত্যিকার অর্থে তাদের প্রতি শ্রদ্ধা, সমর্থন এবং আস্থা রাখতে হবে। তাহলেই ভোটের মাঠে, রাজনীতির মাঠে আবার বিশ্বাস, আস্থা, পারস্পরিক সম্মান, মর্যাদা ফিরে আসবে। মনে রাখতে হবে, মানুষের মন, যেটা বলেছেন কবি, জাতীয় কবি নজরুল ইসলাম, মন্দির কাবা, কাউকে মনে কষ্ট দিয়ে আগানো যায় না। যদি মানুষের ব্যক্তি জীবনে কষ্ট দিয়ে আগানো না যায়, সেই ব্যক্তিগুলি 18 কোটি ব্যক্তিকে নিয়েই বাংলাদেশ নামের একটা বৃহৎ পরিবার, বাংলাদেশ নামের একটা রাষ্ট্র। সেখানে যে সমস্ত রাজনৈতিক দলগুলিকে উপেক্ষা করা হয়, লক্ষ লক্ষ সমর্থক তাদের আছে, লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের আছে, সেই সমস্ত মানুষের হৃদয় মন ভেঙে দিয়ে তাদের মন্দির কাবায় আঘাত করে কখনো রাজনৈতিক সাফল্য আসতে পারে না, কখনোই জাতীয় ঐক্য রচিত হতে পারে না। কাজেই জাকের পার্টি সুস্পষ্টভাবে আহ্বান জানাচ্ছে যে ভোটের মাঠে সমতা থাকতে হবে, ভোটের মাঠে রাজনৈতিক দলগুলির শক্তিমত্তা জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা অনুযায়ী অবশ্যই রাজনৈতিক দলগুলির প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং আন্তঃসম্পর্ক, অর্থাৎ একটি দলের সাথে আরেকটি দলের সম্পর্ক অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে হতে হবে, আন্তরিকতার সাথে হতে হবে। সেই গতানুগতিক রাজনৈতিক বক্তব্য আর রাজনৈতিক কর্মকাণ্ড আরেকটি, সেটা হলে হবে না। যদি আবারও তা হয়, তাহলে এখন যেই পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু আবার ব্যর্থতায় পর্যবসিত হবে। এটা কোনো আবেগের কথা নয়, এটি হচ্ছে রাজনীতির অঙ্ক। তাহলে আবার গভীর সংকটের দিকে ধাবিত হবে দেশ, 18 কোটি মানুষ আবার এর চাইতে গভীর সংকটের দিকে ধাবিত হবে। তখন রাজনৈতিক শক্তিগুলো নিজেদের অনুতাপ করে এই সুদিন আর ফিরিয়ে আনতে পারবে না।